সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আরো একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যে ডক্টর ইউনূসের লাভ কি, সার্জিসেরই প্রধানমন্ত্রী হওয়া উচিত দুদু। আজকে এমন একটি মন্তব্য কেন করেছেন? দেখা গেল বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে নিয়ে একটা কথা উঠেছে যে 5 বছর ক্ষমতায় থাকা নিয়ে। যে সার্জিস আলম বলেছিলেন যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচিত সরকার হয়ে 5 বছর ক্ষমতায় থাকার একটা আকাঙ্ক্ষা করেছিলেন সার্জিস আলম। এর পাশাপাশি গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে রাস্তায় মানুষ বলছে আপনারা 5 বছর ক্ষমতায় থাকেন। এখন তাদের দুজনের যে কথাটা, এই কথাটাকে উপলব্ধি করেই আজকের এই আলোচনা। আজকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তাদের কথাগুলো নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন যে একটা নির্বাচিত সরকার 5 বছর থাকতে পারে, কিন্তু একটা অনির্বাচিত সরকার 5 বছর থাকতে পারে না। আগামী ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাচ্ছে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারও বলেছেন যে আগামী ডিসেম্বরের ভিতরেই নির্বাচন দিয়ে দিবেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিনুর রহমানও বলেছেন যে 5 বছর অন্তর্বর্তীকালীন সরকার 5 বছর থাকার অধিকার তাদের নেই। এখন দেখা যাচ্ছে ক্ষমতায় যারা যাচ্ছে তারাই কিন্তু ক্ষমতা ছাড়তে চাচ্ছে না। যেমন গত 16 বছর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনায় ক্ষমতায় গিয়ে তারা ক্ষমতা আর ছাড়ছে না। তারা একটানা 16 বছর ক্ষমতায় ছিলেন। এখন অন্তর্বর্তীকালীন সরকার, ওনার কথা ছিল 90 দিনের ভিতরে উনি একটা সংস্কার করে নির্বাচন দিবে। এখন উনি 90 দিন তো পাস হয়ে গেল, এখন 8 মাস পার হয়ে গেল। এখনো তাদের সংস্কার কতটুকু করেছেন, বিচার কতটুকু করেছেন, এখন নির্বাচনের কি ব্যবস্থা করেছেন, নির্বাচনের কোনো রোডম্যাপ দিচ্ছেন না, এমনটাই বলেছেন আজকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এনে বেশি কথা না বাড়িয়ে আসুন আমরা দেখে আসি আজকে জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটা প্রতিবেদন পেয়েছি। সেই প্রতিবেদনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু কি বলেছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এত বড় গণ অভ্যুত্থান আমরা সংগঠিত করেছি, আমাদের ছেলেমেয়েরা এক সাগর রক্ত দিয়েছে, সেটিকে রক্ষা করতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এখন জরুরি কাজগুলো করে নির্বাচন দিতে হবে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। সরকারের 5 বছর থাকা নিয়ে সঞ্চালক জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম ও স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যের প্রসঙ্গ টানলে দুদু বলেন, এই সরকারের 5 বছর 10 বছর থাকার কথা বলে মানুষকে বিভ্রান্ত করা ঠিক না, এতে বিপদ হতে পারে আমাদের। তিনি বলেন আমার মনে হয় তারই প্রধানমন্ত্রী হওয়া উচিত। ডক্টর ইউনূস এলে লাভ কি? সে যখন বুঝতে পেরেছে সবকিছু নিয়ে ছেলে মানুষই করা ঠিক হবে না, নির্বাচন করলে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মনে করেন 5 বছর কেন, মানুষ ভোট দিলে 10 বছর থাকবেন। বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, নির্বাচন ছাড়া 5 বছর তাকে কিভাবে রাখবো? ভোট করার মতো অবস্থা নেই, কম সংস্কার বেশি সংস্কার, এই বিষয়গুলো আমার কাছে হাস্যকর মনে হয়। 90 গণ অভ্যুত্থানের পর একটা সাংবিধানিক সরকারই ছিল, 90 দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছে। এটাও সাংবিধানিক সরকার, দুটো 90 দিন চলে গেল, অর্থাৎ একটি বিদায়ী সরকারের 90 দিনের মধ্যে আরেকটা নির্বাচিত সরকার আসার কথা, সেটি নেই। এদের মাথায় এগুলো কাজ করছে না। তিনি বলেন, সার্জিস আলম একটি রাজনৈতিক দলের দায়িত্বশীল। ভারত কি চায় এটি বাংলাদেশের প্রেক্ষাপটে বড় ঘটনা না, তারা কি জিনিস তা আমরা 52 বছরে বুঝেছি। এখন গুরুত্বপূর্ণ হলো মানুষকে ক্ষমতায়ন করা,
ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, এতে কার্পণ্য করলে বাংলাদেশকে অনিশ্চয়তার মধ্যে নিয়ে যাবে। তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যে পরিবর্তন দরকার সেটা করে নির্বাচন দিতে হবে। 8 মাসে রোডম্যাপও পাওয়া গেল না। আওয়ামী লীগের রাজনীতি নির্বাচন অনেক পরের ব্যাপার। তারা যে নীতির ও নির্যাতন করেছে তারা বের হলেই মানুষ ধরবে। শামসুজ্জামান দুদু বলেন, এই দেশে মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টি করেছিল ও বড় আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, কিন্তু প্রথম নির্বাচনের পরেই তারা ধুয়ে মুছে গিয়েছিল। 1954 এর নির্বাচনে আমরা দেখেছি আওয়ামী লীগ তো একবার শেখ মুজিবের মাধ্যমে শেষ হয়েছে, এবার বাকিটুকু শেখ হাসিনা শেষ করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠে একটা প্রতিবেদন। এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে শামসুজ্জামান দুদু কি কথাগুলো বলেছেন। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই কথাগুলো অবশ্যই যারা শুনেছেন দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন যে নির্বাচন নিয়ে তারা এখন কি একটা করতেছে। সামনে ডিসেম্বর মাসে নির্বাচন দেয় নাকি আগামী 5 বছর থাকে এটা এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। সামনে কি হয় পরবর্তীতে বাকি আলোচনা করা হবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।